একের পর এক জাহাজের সংঘর্ষ আর যান্ত্রিক গোলযোগের দৃশ্য আমাদের প্রায় চমকে দেয়। এই বিশাল জলদানবগুলো যখন নিয়ন্ত্রণ হারায় তখন তার পেছনে বড় কারণ হয়ে দাঁড়ায় এদের ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগ। সাধারণত সব ধরনের বড় জাহাজে 2 স্ট্রোক বা 4 স্ট্রোক মেরিন ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয়। এর মধ্যে বড় মালবাহী জাহাজের ইঞ্জিন লম্বায় প্রায় 42 ফুট বা 4 তলা ভবনের সমান হলেও যাত্রীবাহী বা মাঝারি জাহাজের ইঞ্জিন কিছুটা ছোট ও দ্রুত গতির হয়। এই দানবীয় ইঞ্জিনের এক একটির পিস্টনের ওজন 5 টনেরও বেশি, যা গড়ে কয়েক হাজার থেকে শুরু করে 1 লাখ হর্স পাওয়ার পর্যন্ত শক্তি উৎপাদন করতে পারে। বিশাল এই যন্ত্র সচল রাখতে অধিকাংশ জাহাজে সাশ্রয়ী হেভি ফুয়েল অয়েল ব্যবহৃত হয়, যা সাধারণ ডিজেলের চেয়ে অনেক বেশি ঘন। যান্ত্রিক এই সিস্টেমে কোনো গিয়ার বক্স থাকে না, ফলে জাহাজ পেছনে নিতে হলে ইঞ্জিন থামিয়ে সরাসরি প্রোপেলারকে উল্টো দিকে ঘোরাতে হয়। প্রচণ্ড উত্তপ্ত এই ইঞ্জিনকে ঠান্ডা রাখতে প্রতি ঘন্টায় কয়েক হাজার গ্যালন পানি ব্যবহৃত হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এর কুলিং বা রিভার্স সিস্টেম থমকে গেলেই জাহাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটে। মূলত ইঞ্জিনের এই দানবীয় শক্তির নিখুঁত ভারসাম্যই সমুদ্রপথে হাজার হাজার টন ওজন নিয়ে জাহাজকে সচল রাখে।